ইরানের পাওয়ার হাউস খার্ক দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। গুড়িয়ে দেয়া হয়েছে সেখানকার সব সামরিক স্থাপনা। সম্প্রতি এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট এই প্রবাল দ্বীপ ইরানের জ্বালানি সাম্রাজ্যের হৃৎপিণ্ড। ভূখণ্ডটির মাটির গভীরে বসানো পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রবাহিত হয় লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। পারস্য উপসাগরের অরফান পার্ল বা অনাথ মুক্তা নামে পরিচিত নির্জন দ্বীপটি বর্তমানে ইরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। দেশের মোট তেল রপ্তানির ৯০% নিয়ন্ত্রিত হয় মাত্র ২২ কিলোমিটার আয়তনের এই আইল্যান্ড থেকে। প্রতি বছর খার্ক দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে যায় প্রায় ৯৫ কোটি ব্যারেল তেল। কিন্তু নিষিদ্ধ দ্বীপটি নিয়ে কেন এত উত্তেজনা? কড়া নিরাপত্তায় ঘেরা খার্ক দ্বীপে প্রবেশ প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। এই ভূখণ্ডটি আসলে কোনো তেলের খনি নয়, বরং একটি বিশাল তেল টার্মিনাল। আবুজার, ফরুজান এবং দরুদের মতো ইরানের বেশ কিছু বড় বড় অফশোর তেল ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এসে এখানে জমা হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয় বিশাল বিশাল ট্যাঙ্কে। সেখান থেকে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয় ব্যারেল ভর্তি তেল। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিভিন্ন পশ্চিমা দেশ ও সংস্থার তরফ থেকে আরোপ করা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও খার্ক দ্বীপের অবকাঠামোকে আরও বড় করার চেষ্টা করেছে ইরান। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপে নতুন নতুন স্টোরেজ ট্যাঙ্ক যোগ করে বাড়ানো হয়েছে তেল সংরক্ষণের ক্ষমতা। চীনের মতো বড় ক্রেতাদের কাছে তেল পৌঁছে দেওয়ার প্রধান কেন্দ্র হল এই খার্ক দ্বীপ। দ্বীপটির চারপাশে সমুদ্রের গভীরতা অনেক বেশি হওয়ায় বিশাল সব সুপার ট্যাঙ্কার সহজেই এখানে ভিড়তে পারে। বর্তমানে আবারও বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্রে চলে এসেছে পারস্য উপসাগরের অরফান পার্ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপে হামলার দাবি করলেও তিনি জানিয়েছেন তেলের মূল অবকাঠামো ধ্বংস করেনি মার্কিন বাহিনী। তবে ট্রুথ সোশ্যালে দেওয়া তার লিখিত বক্তব্যে দেখা গেছে স্পষ্ট হুঁশিয়ারি। ইরান যদি হরমুজ প্রণালী জাহাজ চলাচলে বাধা দেয়া অব্যাহত রাখে, তাহলে খার্ক দ্বীপের তেলের অবকাঠামো হবে ট্রাম্পের পরবর্তী টার্গেট। ইরানের কাছে মহামূল্যবান খার্ক দ্বীপ শুধুমাত্র তেলের কেন্দ্রই নয়, এটি এখন সামরিকভাবেও অত্যন্ত সংবেদনশীল জায়গা। দ্বীপটিকে কঠোর নিরাপত্তায় পাহারা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। সাম্প্রতিক সংঘাতের মধ্যে খার্ক দ্বীপের তেল সংক্রান্ত কোনো অবকাঠামো আঘাত করা হলে তার কড়া জবাব দেবে তেহরান। সামরিক প্রতিশোধের পাশাপাশি তেল রপ্তানি পুরোপুরি আটকে দিলে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজারে লাগবে আরও একটি বড় ধাক্কা। প্রাচীনকাল থেকেই খার্ক দ্বীপ ছিল গুরুত্বপূর্ণ সমুদ্রপথের একটি কেন্দ্র। সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগিজ, ডাচ সহ বিভিন্ন শক্তি দ্বীপটিকে দখল করতে চেয়েছে। ডাচরা এখানে দুর্গ বানিয়ে ব্যবসা করতে চেয়েছিল, কিন্তু স্থানীয়দের প্রতিরোধে তারা টিকতে পারেনি। একসময় রাজনৈতিক বন্দীদের নির্বাসনে পাঠানোর জন্য এই নির্জন দ্বীপকে বেছে নিয়েছিলেন ইরানের সর্বশেষ রাজা রেজা শাহ পাহলভি। তেল আসার অনেক আগে থেকেই ক্ষমতার পালাবদল আর নির্বাসনের সাক্ষী হয়ে আছে খার্ক। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যদি দ্বীপটিকে ধ্বংসের দুঃসাহস দেখায়, তাহলে পরিস্থিতি হয়ে উঠবে আরও সঙ্গীন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।